সময়টা বিকেল ৫টা বেজে ১৩ মিনিট। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা ছেলে। ছেলেটার বয়স ২৩ কিংবা ২৪-এর মতো হবে। ছেলেটার পোশাকে ঠিক নেই, পেছনের শার্টের কলারের নিচে ছেঁড়া, প্যান্টের অবস্থাও ঠিক নেই, ময়লায় একাকার। সামনে পথশিশু খাবার নিয়ে কাড়াকাড়ি করছে তা দেখে ছেলেটা তাদের কাছে যায়, গিয়ে বলে, এই, কি হয়েছে? এভাবে খাবার নিয়ে ঝগড়া করছিস কেন তোরা? ভাই দেখো না, আমি কত কষ্ট করে খাবারের টাকা পেয়ে এই খাবারগুলো কিনেছি, কিন্তু তারা খেতে দিচ্ছে না, কেড়ে নিয়ে যাচ্ছে। দাঁড়া তোরা, কেউ কোনো কথা বলবি না। ছেলেটা পকেট থেকে ১,০০০ টাকার একটা বান্ডেল বের করে তাদের তিনজনকে মিল করে দেয়। পথশিশুরা ছেলেটার কাছে এত টাকা দেখে অবাক হয়ে যায়। অবাক হওয়ারই কথা, গায়ের কাপড়ে কোনো ভাঁজ নেই, ছেঁড়া প্যান্ট ছেঁড়া শার্ট পরে থাকা ছেলের কাছে এত টাকা কোথায় থেকে এলো? যা, আর কোনো ঝগড়া করবি না। ভাইয়া তুমি কে, আর তোমার গায়ের এই অবস্থা কেন? ছেলেটা হেসে বলে, আমি জয়। আর আমার পরিচয় দিয়ে তোরা কি করবি? আমি এতিম, আমার কেউ নেই এই দুনিয়ায়। আমিও তোদের খাতার লিস্টেরই। তোরা যেমন, আমিও তেমনই। তাহলে তোমার কাছে এত টাকা কেন? তুমি তো আমাদের মতো। ছেলেটা আবারও হেসে বলে, আমি তোদের মতো, কিন্তু টাকায় আমার নেশা লেগে আছে। টাকা খুব ভালোবাসি। এই দুনিয়ার মানুষ টাকার পিছে ঘুরে দিন শেষ করে, আর টাকা আমার পিছে ঘুরে দিন শেষ করে, বুঝলি? পথশিশু ছেলেটার কথা কিছুই বুঝে না। বুঝবে কিভাবে? তাদের মতো হয়ে ছেলেটার কাছে এত টাকা, তাহলে তাদের কাছে কেন নাই এত টাকা? যা, যে যার কাজে যা। আর ঝগড়া করবি না খাবার নিয়ে, মিলেমিশে খাবি। জি ভাই। জয় হেঁটে হেঁটে চলে যায় ছোট্ট একটা টিনের ঘরে, গিয়ে চৌকিতে বসে পড়ে। ছোট্ট একটা ছবি হাতে নিয়ে বসে আছে চৌকিতে। মা জানো, তোমার ছেলে এই শহরে পাওয়ারফুল গ্যাংস্টার। তার অনেক টাকা এখন। তুমি চলে গেলে আমাকে একা রেখে। জানো মা, জানো মা, প্রতি রাতে তোমার কথা মনে পড়ে। মনে পড়ে যায় সে ছোটবেলার কিছু স্মৃতি। মনে পড়ে যায় সে অমানুষের কথা। তোমার কষ্টের প্রতিশোধ নিয়েছি আমি। জয় এসব যখন বলছিল তখন তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। জয়ের চোখের পানি মুছে পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন কল দেয়। ভাই বলো। ফারহান, কই তুই? ভাই আমি তো শাপলা চত্বরে আছি। চলে আয় আমার প্রিয় বাসায়, সাথে মনিরকে নিয়ে আসিস। ওকে ভাই। জয় কলটা কেটে চকিতে গাটা এলিয়ে দেয়। তার কোনো চিন্তা টেনশন নেই, আছে শুধু টাকার গন্ধ। টাকার গন্ধ তার অল টাইম চাই। টাকা ছাড়া তার আর কিছুই প্রয়োজন নেই। এমপি মন্ত্রী মিনিস্টার তার কাছে কিছুই না। একটু পরে মনির ফারহান চলে আসে। এসে দেখে তাদের ভাই চোখ বন্ধ করে শুয়ে আছে। ডাক দেয় না তারা, দাঁড়িয়ে আছে, চোখ খুললে কথা বলবে। এর আগে কথা বলার সাহস তাদের নেই। ৩২ মিনিট ফারহান আর মনির দাঁড়িয়ে থাকে। ৩২ মিনিট পর জয় চোখ খুলে দেখে ফারহান আর মনির দাঁড়িয়ে আছে। শোয়া থেকে উঠে বিছানায় বসে বলে, আরিফ, খোঁজ পেয়েছিস? না ভাই, আমরা খোঁজ লাগিয়েছি। লাগিয়েছি না, ওকে আমার সামনে নিয়ে আসবি রাত 12টার আগে। ওকে আমার চাই, চাই এবং চাই। ভাই তুমি মাথা ঠান্ডা করো। ভাই মিনিস্টার দেখা করতে যায় তোমার সাথে। তার টেন্ডার নাকি কে নিতে যায় জোর করে। বলে দে, এখন দেখা করার সময় নেই। ওকে ভাই। এখন যা তোরা। আর আরিফ, খুঁজে বের কর। ফারহান আর মনির চলে যায়। সময়টা রাত 10টা বেজে 9 মিনিট। জয় সিগারেটের জন্য প্যাকেটে হাত দেয়। সিগারেটের প্যাকেট আছে, কিন্তু সিগারেট শেষ। জয় সিগারেটের জন্য রাস্তায় বের হয়। রাস্তা দিয়ে হাঁটা ধরে একটু দূরে যেতেই হঠাৎ একটা গাড়ি এসে জয়ের জামা কাপড় কাদা দিয়ে মাখিয়ে দেয়। এমনিতেই কাপড়ে ময়লা লেগে আছে, আবার কাদা দিয়ে ভরিয়ে দিয়েছে। জয়ের মাথায় রাগ চড়ে যায়। পেছনে হাত দেয় পিস্তলের জন্য। হঠাৎ গাড়ি থেকে একটা মেয়ে নেমে সামনে এসে বলে, সরি, আমি খেয়াল করিনি। জয় এক ধ্যানে মেয়েটার দিকে তাকিয়ে আছে। রাতের বেলা ওই মেয়েটার পুরো মুখটা ভেসে উঠেছে। হঠাৎ মেয়েটার কথায় তার ধ্যান ভাঙে। এই যে শুনতে পাচ্ছেন আমি কি বলছি? হ্যাঁ, শুনেছি। আর আপনি একটা মেয়ে মানুষ হয়ে এত রাতে বাইরে কেন? কাজিনের জন্মদিনে গিয়ে লেট হয়ে গেছে। থাকেন কোথায় আপনি? আগে তো দেখিনি এই এলাকায়। আমি নতুন এই এলাকায়, সামনেই থাকি। আর আমার খালার বাসাও এখানেই। ও, আমি রাইজু, আপনি? আমি সোহাগ। সোহাগ হাসান জয়। অবশ্য আর একটা নাম আছে, সেটা না বলাই ভালো হবে। হুম, ওকে, ভালো থাকবেন। আমি যাই, লেট হয়ে যাচ্ছে।
রাইজু চলে যায়, জয় সেখানেই দাঁড়িয়ে থাকে। নামটা যেমন সুন্দর, মুখটাও তেমন সুন্দর। জয় সিগারেট নিয়ে বাসায় ঢুকতেই তার ফোনে কল আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে ফারহান বলে, ভাই আরিফকে খুঁজে পেয়েছি। হুম। নিয়ে আয় আমার বাংলোতে। ওকে ভাইয়া। জয় বের হয় তার বাংলোতে যাবে। সেই বাংলোতে শুধু তার একটা বড় রুম আছে, দুই দিকে দুইটা জানালা, পেছন বেঁকে একটা দরজা আছে, সেখান দিয়ে ঢুকতে হয় সেই বাংলোতে। একটু পরে সেখানে চলে আসে। সামনে চেয়ারে বাঁধা আরিফ। ফারহান জয়কে বসার জন্য চেয়ার দেয় আরিফের সামনে। জয় সেই চেয়ারে বসে বলে, কিরে, তুই তো খুব চালু মাল রে। এত টাকা নিয়ে ঘুরিস, তত বুকের পাঠা আছে রে। দেখ জেকে, আমাকে ছেড়ে দে। আমার শরীরে একটু আঁচও লাগলে তোর জীবন শেষ করে দেবে আমার ভাই, বলে দিলাম। কি বললি তুই? এই শহরে জেকে মারার মানুষ এখনো পয়দা হয়নি। পাওয়ার যার, এই শহর তার। ছোটবেলায় একজনকে কথা দিয়েছিলাম, এই শহরের সবচাইতে পাওয়ারফুল গ্যাংস্টার হব, টাকার উপরে ঘুমাবো। সেটাই হয়েছি, তার কথা আমি রেখেছি। তোর কোন বাপ কি করবে রে এই জেকে? হ্যাঁ, তুই খুব বড় ভুলের মুখে যাচ্ছিস রে জেকে। রাখ তোর বালের বেচাল। ক্রেডিট কার্ডটা কই বল। আমি মরে গেলেও বলবো না। আমি সব কিছুই পারি ফারহান। জি ভাইয়া। ওকে, চেক কর। ওকে ভাইয়া। ফারহান আরিফকে চেক করে কিন্তু ক্রেডিট কার্ড পায় না, তাই বলে। জয় জোরে হেসে দেয়। এই হাসি দেখে আরিফের গলা শুকিয়ে যায়। জয় বলে, গেম ঠান্ডা মাথায় খেলতে হয়, বুঝলি তোরা? দেখ, আমি বের করি ক্রেডিট কার্ড। জেকে আরিফের পায়ের নিচে জোরে গুলি করে, তার পায়ের আঙ্গুল থেতলে যায়। জয় তার হাতের জুতার নিচের অংশটা হাতে নিয়ে বলে, ফারহান, এটাই ক্রেডিট কার্ড। আমি কে তোরা জানিস? তোরা হয়তো এটাও জানিস আমি ঠান্ডা মাথায় গেম খেলতে পছন্দ করি। কি বলি, তোর ভাই ড্রাগন মারবে? হাসি পেল রে। যা, তোর কাছ থেকে শুধু টাকাই নিলাম না, সাথে তোর জীবনটাও নিয়ে নিলাম। এই বলি জয় আরিফের কপাল বরাবর গুলি চালিয়ে দেয়। আরিফের লাশটা চেয়ারসহ মাটিতে পড়ে যায়। জয় মন খুলে হাসে। জয় বলে, চল আমার রাজপ্রাসাদে। জি ভাই চলো। জয় ফারহান মরি চলে যায় জয়ের রাজপ্রাসাদে। সেটা রাজপ্রাসাদ বললে ভুল হবে, ধরে নিতে পারা যায় সেই বাড়িটা পুরোটাই জয়ের ফিঙ্গারপ্রিন্টের সিস্টেমে করা। জয় সেই বাড়িতে পা রাখলেই বাড়িটাও বোঝা যায় তার বস আসছে। সেই দিন অনেক রাত করে ঘুমায় তারা তিনজন। সকাল 6টা। বস, আরিফ ভাই খুন হয়েছে। এই কথা শুনে লোকটার হাত থেকে ফোনটা মাটিতে পড়ে যায়। বস, আপনি শুনতে পাচ্ছেন? বস, বস। আর কিছু উত্তর পায় না উপাস থেকে। আরিফের লাশের কথা শুনে তার ভাই হতবস্ত হয়ে পড়ে। কে খুন করেছে তার ভাইকে সেই লোকটা জুড়ে কেঁদে দেয়। কে মেরেছে আমার আদরের ভাইকে? কার এত বড় সাহস ড্রাগনের ভাইকে মারার? আকাশ, তুই বের কর আমার ভাইকে কে মেরেছে। আমি তার মুন্ডুটা চাই। যদি না পাই তোদের সব কয়টার মৃত্যু ঘটাবো আমি। বস, আমাদের ভালো করে খোঁজ নিতে হবে। তার আগে একটা কথা কিছুতেই ভাবতে পারতেছি না, কার এত বড় সাহস। বস, আমার মনে হয় যে আরিফ ভাই কে মেরেছে সে সাধারণ কেউ না। আমি কিচ্ছু শুনতে চাই না, আমি আমার ভাইয়ের খুনিকে চাই। কার এত বড় সাহস আমার ভাইকে মেরেছে, তার রক্ত দিয়ে আমি গোসল করতে চাই। বস, আপনি মাথা ঠান্ডা করেন, আমরা যে করে হোক তাকে খুঁজে বের করবই। সেই দিন ড্রাগন তার ভাইকে দাফন করে, কবরের মাটি ছুঁয়ে কসম করে তার ভাইয়ের খুনের প্রতিশোধ সে নিবি। অন্যদিকে জয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। সোফায় বসে বসে গল্প করছে। ফারহান আর মনির জয়কে দেখে দাঁড়িয়ে যায়। তারা দুজন। জয় বলে, কিরে, তোরা খেয়েছিস? না ভাইয়া, তোমাকে ছাড়া খাবো? তুমি ভাবলে কীভাবে বলো তো? হয়েছে, আয় এখন খাবো। তারা খেয়ে সোফায় বসে গল্প করে। একটু পরে ফারহান মনি চলে যায়। জয় রুমে যায়। রুমে যেতেই তার ফোনে একটা SMS আসে। তা ওপেন করে দেখে জয় তো পুরোই অবাক হয়ে যায়। কালকে রাতের কিছু ছবি আরিফকে মারার সময় কেউ তুলেছে। নিচে ছোট করে লেখা, ওয়েলকাম ঠান্ডা মাথার গেমার মিস্টার জেকে ওরফে জয়। জয় খুব ভয় পেয়ে যায়। তার গোপন নাম জানে কিভাবে। জয় তাড়াতাড়ি করে সেই নাম্বারে কল দেয়। অবাক হয় নাম্বারটা বন্ধ পেয়ে। কে আমার সাথে এমনটা করতে পারে? জয়কে অনেক ভাবাচ্ছে এই বিষয়টা। জয় ভেবেই পাচ্ছে না। আমার বাংলার খোঁজ তো কেউ জানে না, তাহলে কে আমার সেইখানে গিয়ে ছবি তুলতে পারে? ধুর, আর ভাবতে পারছি না। যে করে হোক বের করতে হবে, সে কে হতে পারে। আমার ভাইকে যে মেরেছে তার মৃত্যু আমি নিজের হাতে দিব।
ড্রাগনের সাথে কেউ শত্রুতা করলে তার মৃত্যু নিশ্চিত। আকাশ, এই শহর তন্ন তন্ন করে খোঁজ কে মেরেছে আমার ভাইকে, আমি তার রক্ত দিয়ে গোসল করব। জি বস, আমরা খোঁজ লাগিয়েছি। সময় বিকেল 5টা। জয় বাহিরের টং দোকানে বসে সিগারেট টেনেই যাচ্ছে। তার আশেপাশে কি হচ্ছে তার কোনো মাথা ব্যথাই নেই। হঠাৎ তার কানে ভেসে আসে কিছু পোলাপানের বাজে কিছু কথা। জয় সেদিকে তাকিয়ে দেখে একটা মেয়েকে কিছু বাজে ছেলে কথা বলছে, আবার ওড়না ধরে টান দিচ্ছে। জয় এগিয়ে গিয়ে বলে, কি হয়েছে এখানে? আর তোরা মেয়েটাকে এসব বলছিস কেন? এই কে রে তুই? তোকে বলতে হবে কেন? আমার শহরে এসব করিস, আবার আমাকে বলছিস কেন বলতে হবে? দেখ ভালো করে বলছি, চলে যা এখান থেকে। না গেলে কি করবি? মেরে মাটিতে পুঁতে ফেলব। জয় একটা ছেলের কলার টেনে কানে কানে বলে। এই পাওয়ারফুল গ্যাংস্টার জেকে মাটিতে পুঁতে ফেলবি? ছেলেটা চোখ বড় বড় করে তাকায় তার দিকে, হুমড়ি খেয়ে পড়ে যায় জয়ের পায়ে। ভাই মাফ করে দিন, আমরা বুঝতে পারিনি। এই জীবনে আর এমন করব না। এখন থেকে নারীকে সম্মান দিব। ভাই এবারের মতো মাফ করে দিন। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। জয় মুচকি এসে সেখান থেকে এসে আবারও টং দোকানে বসে আর একটা সিগারেট জ্বালায়। রাত 10টা। ড্রাগন বসে আছে সোফায়, সাথে আকাশ দাঁড়িয়ে আছে। ড্রাগন বলে, আমার শহরে কে আছে যে আমার ভাইকে মারতে পারে? আমি তাকে দেখতে চাই। তার কলিজাটা আমি আমার নিজের হাতে টেনে বের করব। বস, আপনি সকাল থেকে কিছুই মুখে দেন নেই। কিছু খেয়ে নিন, না হলে অসুস্থ হয়ে পড়বেন। রাখ তোর খাওয়া। আমার ভাইকে কে মেরেছে তাকে খুঁজে বের কর। আমি 24 ঘন্টা সময় দিলাম তোদেরকে। আমার ভাইয়ের খুনিকে বের কর, না হলে তোরা আর আলো দেখবি না। সোজা ওপরে পাঠিয়ে দেবো সব কয়টাকে। জয় বসে আছে তার ক্লাবের রুমে। আশেপাশে কেউই নেই। বা হাতে সিগারেট, ডান হাতে মদের বোতল। সে ভেবেই পায় না সেই রাতে কে ছবি তুলেছে। তার সাথে এত বড় ক্রিমিনালি কে করেছে সেটাই জানতে হবে তাকে। এসব ভাবতে ভাবতে হঠাৎই জয়ের ফোনটা বেজে ওঠে। নাম্বারটা দেখেই কল রিসিভ করতেই উপাস থেকে অচেনা মেয়ের কণ্ঠ বলে, কি মিস্টার জেকে ওরফে জয়, খুব চিন্তা হচ্ছে নাকি? এত ভেবে কি হবে? কে তুই? কেন এমন করছিস? কথা শুনে মনে হচ্ছে আমার বিষয়ে সবই জানিস। এটাও জানিস যে এই পাওয়ারফুল গ্যাংস্টার জেকে কি করতে পারে। সবটাই জানি মিস্টার জেকে। এটাও জানি নিজের বাবাকে নিজের গলা টিপে মেরেছো। সবটাই জানিস বুঝলাম, কিন্তু তুই কে? আমার সাথে তোর কিসের শত্রুতা? পিছু কেন নিয়েছিস আমার? পারলে সামনে এসে কথা বল, দেখি কত বড় গেমার হয়েছিস তুই। সেটা রহস্যই থেকে যাক না। এত তাড়া কিসের মিস্টার জেকে? জয় মুচকি হেসে বলে, ওকে। অচেনা মেয়েটি কল কেটে দেয়। জয় ভাবতেই পারছে না এই মেয়েটা কে হতে পারে। মিলি হবে না সে? সে হবে কিভাবে? হ্যাঁ, তাকে তো আমি নিজের হাতেই মেরেছি। মরা মানুষ এসব করবে কিভাবে? উফ, আর ভাবতে পারছি না। যা করতে হবে ছানা মাথায় করতে হবে। সে আমার সাথে গেম খেলে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া পাচ্ছি না। তোকে একটা নাম্বার পাঠিয়ে দিচ্ছি, চেক করে দেখ নাম্বারটা কই আছে। জয় ফোনটা কেটে দেয়। মুচকি এসে ঘুমের রাজ্যে পা বাড়ায় জয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।